ছোট থেকে যেইখানে বড় হয়েছি, এখন সেখানে যেতে হলে অনেক অনুমতি নিতে হয়। সংসারের কাজ সামলিয়ে পরেই যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা চলে আসলাম HR ফারজুর ডেলি ব্লগ থেকে। আমার ব্লগটা কে কোন জেলা থেকে দেখছো আর আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবে। আর হ্যাঁ, ব্লগটা যেহেতু দেখে ফেলেছো, পুরো ব্লগটাই দেখে যাও। তারপর আমরা মা ছেলে রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি মিরাক্কেল, মানে এখানে কোনো জ্যামজট নাই ভাই। আমি তো মহা খুশি। তারপর একটু দাঁড়ানোর পরেই দেখি রিক্সা পেয়ে গেছি। আমার কাছে যে এত ভালো লাগতেছিল, এই প্রথম মনে হয় একটু দাঁড়ানোর পরেই এখানে রিক্সা পেয়ে গেলাম। তারপরে দেখতে দেখতে আমরা চলেও আসলাম। আসার পরেই আমার বোনের ছেলে আমার ছেলেকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার ছেলে তো যাওয়ার জন্য বেশি পাগল হয়েছে। তারপরে এখানে আমার বোনের ছেলের মনটা খারাপ, কারণ সে তার বড় ভাইয়ের কুলে যেতে পারছে না। এই জন্য এইখানে যখন দিয়ে যাচ্ছিলাম তখন দেখি গার্মেন্টস মেবি ছুটি হয়েছে, এত মানুষ ছিল। তারপরে দেখতে দেখতে এই যে চলে আসলাম। এখানে আসার পরে আমার বোনের ছেলের থেকে আমি জিরা পানি নিয়ে খেয়ে ফেললাম। তারপর বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ফেলি। খাওয়ার পরেই তো আমার অবস্থা খারাপ, দেখেন ঝালে কেমন করতেছিলাম, কারণ তরকারি অনেক ঝাল দিয়েছিল। আর এইখানে আমার বোনের ছেলে ঠান্ডা পানি খাওয়া নিয়ে অনেক মার খেয়েছে, কারণ হচ্ছে তার মা তাকে ঠান্ডা পানি খেতে দিবে না, না সে ঠান্ডা পানি খাবে। তারপরে এখানে বিকাল দিক দিয়ে আমরা চলে আসি আমার মামার বাসায়। এসে একটু বসে থেকে তারপর আমরা বের হয়ে যাই। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় আমরা চলে যাবো। আর এখানে রাস্তায় তারা তিন ভাই কি মারামারি করতেছিল, আর আমি তো কোনো রকম মনে হয় অন্যটা প্যাচ দিয়ে চলে আসছি, কারণ রেডি হওয়ার মুড ছিল না। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।